ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। মা এসেছিলেন 4-5 দিনের জন্য তার বাপের বাড়িতে, আবার তিনি ফেরত চলে যাচ্ছেন। তো আমাদের তো পড়া যেখানে হচ্ছিল সেখান থেকে আবার শুরু করতে হবে। আমাদের হচ্ছিল যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের আমরা কলাম ম্যাচিংয়ের আগে অবধি করে নিয়েছিলাম 10 অবধি। তো আজকে হবে কলাম ম্যাচিং। তো প্রথমে অঙ্কটা কী দেখছি? প্রথমে অঙ্কটা দেখছি স্তম্ভ এতে কী লেখা আছে না, সাইন অফ -75 ডিগ্রি, এটার মান কার সঙ্গে মিলবে? ওপাশে আরেকটা আছে 4 নম্বর। আর cos 15 কার সঙ্গে মিলবে? tan -105 কার সঙ্গে মিলবে? আর sec -75 কার সঙ্গে মিলবে? তাহলে আমরা প্রথমে বার করি সাইন অফ -75। দেখো, সাইন অফ -75 বার করার জন্য কি করতে হয়, এটা একটু মাথা খাটাতে হবে। সাইন অফ -75, এখানে কি দেখতে পাচ্ছি, সাইনটা ভেতরে একটা ঋণাত্মক অ্যাঙ্গেল আছে না, ঋণাত্মক। তো ঋণাত্মক অ্যাঙ্গেলটা এর পরের লাইন কী হয়ে যাবে? -sin75 হয়ে যাবে। -sin75 যখনই হয়ে যাবে তখনই আমি বলতে পারবো যে এর একটা ঋণাত্মক মান আসা উচিত, তো এখানে দেখছি কি, দেখো অপশান এতে পজিটিভ মান, অপশান বিতেও পজিটিভ মান, অপশান সিতেও পজিটিভ মান, কিন্তু অপশান ডিতে দেখো ভালো করে নেগেটিভ মান। তাহলে এর সঙ্গে ডি যাবে, মানে একের সঙ্গে, এই যে এই একের সঙ্গে কে যাবে? ডি যাবে। তাহলে আমরা কোনটা দেখছি? একের সাথে ডি এই অপশান এতে আছে, একের সঙ্গে ডি অপশান সিতে আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখবো কি, 2-এর দাগের বি, এর এটা 2-এর দাগের বি। তাহলে 2-এর দাগ দেখার কোনো দরকার নেই। 3-এর দাগ দেখবো, 3-এর দাগ এ, 3-এর দাগ সি। তাহলে 3-এর দাগটা যেটা অ্যান্সার হবে সেটা হলেই হয়ে যাবে। দেখো এখানেও দেখো tan অফ -105 আছে। তো তোমরা বলতে পারো যে এখানে তো স্যার মাইনাস আছে, তাহলে মাইনাস এটাও তো ঋণাত্মক মান থাকা দরকার। তাহলে আর তো 3টার মধ্যে কোনোটা ঋণাত্মক নেই। আর যদি আমি এরকমভাবে ভাবি যে tan অফ -105 ডিগ্রির মানও তো এটা হতে পারতো, অপশান ডি হতে পারতো, একদমই ঠিক কথা। কিন্তু এটা দেখো মানটা অ্যাকচুয়ালি পজিটিভ বেরিয়ে যাবে। কীভাবে বেরোবে দেখাচ্ছি। tan অফ -105 ডিগ্রি, তো কী হবে? tan 105। তো আমি tan রাখার জন্যই নিশ্চয়ই 90 ডিগ্রিতে যেটা হয় সেটাকে তাহলে 2 গুণিত করার চেষ্টা করব, কেননা 2 ইভেন থাকলে যেটা থাকে সেটাই তো হয়। তাহলে আমি 2 × 90 ডিগ্রি করলাম। তাহলে কত এক্সট্রা লিখেছি? 180, 75 এক্সট্রা লিখেছি। তাহলে 75 ডিগ্রি আমি বিয়োগ করব। তাহলে কি হয়? -tan, দেখো এবারে ভালো করে এই জায়গাটা দেখো, 2 × 90 ডিগ্রি -75 ডিগ্রি মানে কি? একটা দুটো, 2 ঘর গেল, 2 ঘর যাওয়ার পরে -75 মানে কি? সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কিন্তু কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায় না? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, ট্যান নেগেটিভ। তাহলে কি হয়ে যাবে? tan 75 ডিগ্রি তো আমি লিখবই, কারণ এখানে ইভেন ওই জন্য লিখেছিলাম যাতে ট্যানটা থাকে। কিন্তু এটা নেগেটিভ হওয়ার জন্য মাইনাস আরও একটা আগে ছিল, মাইনাসে প্লাস হয়ে গেল। এই দেখো প্লাস যা হয়ে গেল, তাহলে এটার মান পজিটিভই বেরোবে না, সেই জন্য নেগেটিভ হয় না। তাহলে tan 75 ডিগ্রির মান আমরা আগে দেখিয়েছি কত হয়? 2 + √3 হয়, বলেছিলাম মনে রাখতে। এবারে তাও দেখিয়ে দিচ্ছি কীভাবে বার করা যায়। tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বলতে পারি। তাহলে এটাকে কি বলবো? tan a + b এর সূত্র। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan 45 মান কত? 1, এর মান কত? 1/1/√3, এর মান 1/√3 × 1। ঠিক আছে, তাহলে এবারে কি হবে দেখো, √3 লসাগু যোগ করব ভগ্নাংশের উপরে আর নিচে। তাহলে √3 + 1, √3 লসাগু যখন হয়, নিচেও √3 লসাগু, কত হবে? √3 - 1। তো এই √3 কেটে যায়, দিয়ে কী হয়? √3 যুক্ত 1/√3 বিযুক্ত 1। এবারে করোনেশন করতে হয়।
তাহলে কোঅর্ডিনেশন কীভাবে করবো, এটা নিচে আমাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আনতে হবে। তাহলে a মাইনাস বি আগে থেকে দেওয়া আছে, তাহলে কী দিয়ে গুণ করবো, a প্লাস বি দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে উভয় মানে উপর আর নিচে a প্লাস বি বা √3+1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে উপরে কী হচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হয়, 3 এটা স্কোয়ার মানে 3, এটা 2√3 আর 1 স্কোয়ার তো 1, আর এখানে হচ্ছে 3 বিযুক্ত 1, তাহলে 4 প্লাস 2√3 বাই 2, তাহলে উপর থেকে 2 কমন নিলে কী হয়, 2 প্লাস √3 আর নিচে 2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত, 2 প্লাস √3। তাহলে আমার যেন মনে থাকে সবসময় tan 75-এর মান 2 প্লাস √3, ঠিক আছে। tan 75 মানে cot 15-র মান এটা। আচ্ছা, tan 15-র মান কত, tan 15-র মান বলে দিয়েছিলাম, tan 15-র মান হচ্ছে এটা, যেমন 2 আর √3 মাঝখানে প্লাস আছে, tan 15-তে মাইনাস হবে, আর tan 15 মানেই cot 75-এর মান এটাই হবে, ঠিক আছে। এগুলো যেন মাথায় একদম ঢুকে থাকে। তাহলে দেখো 1-এর সি পেলাম। আচ্ছা, 1-এর সি নয়, 1-এর 3, এটা 1-এর 3টা কাকে বললো, 3টা বললো অপশান সিকে। তাহলে 3 হচ্ছে সি, আর আমরা 1 দেখে নিয়েছিলাম ডি, তাহলে কোনটা হচ্ছে 1 ডি, এই যে এ আর সি এর মধ্যে ছিল, আর 3 আমি করলাম সি, তার মানে অপশান সি অ্যান্সার। তাহলে অপশান সি অ্যান্সার হচ্ছে কি অপশান সি, 1-এর দাগেরটা। ক্লিয়ার? এবারে আসছি কলাম ম্যাচিং 2। তাহলে দেখো এগুলো তো দেওয়া তো আছে, এবার আমি অপশানে তাকাই। দেখো 1-এরটা অপশান ডি সবার, তাহলে করার দরকার নেই 1-এরটা। 2-এরটা 3টে সি আছে, একটা ডি আছে, বোঝাই যাচ্ছে, তাহলে অপশান সি হবে। 2-এরটা অপশান সি হবে। দেখো এগুলো মানে বুঝে নিতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝে নিতে হয়। 3টা সি আছে মানে নিঃসন্দেহে সি হওয়ার চান্স বেশি। তো আমি পরেরটায় যাই, যদি কখনও ব্যাক ক্যালকুলেশন করতে হয়, মানে আবার ফিরে আসতে তখন চেষ্টা করবো, কিন্তু আমি পুরোপুরি শিওর যে 2-এরটাও সি হবে। তা 2ও করছি না, আমি 3-এরটাই যাচ্ছি। 3-এরটাই এবার দেখতে পাচ্ছি অনেক রকম আছে, তাহলে 3-এরটাই আগে যাই। এটা এগুলো বুদ্ধি করে করতে হয়, ঠিক আছে। tan আলফার মান 2/5 আর tan বিটার মান 3/7 হলে আলফা প্লাস বিটার মান কত? তাহলে tan আলফা প্লাস বিটার মান বার করে নিই, এটা তো আমরা সূত্র জানি। তাহলে কি হয়, tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা ইন্টু tan বিটা। tan আলফার মান কত, 2/5, tan বিটার মান কত, 3/7 বাই 1 মাইনাস 2/5 ইন্টু 3/7, তাহলে কত হয় উপরে, 5 7 35, 5 7 7 2 14, 7 5 5 3 15 বাই এখানেও 35, এপাশে পুরোপুরি 35 যাবে, আর এপাশে কত যাবে, 1 1 আর 6, ঠিক আছে। এগুলো মানে বুঝেন, তোমরা তো পারবে নিশ্চয়ই, আমি আর দেখাচ্ছি না। তাহলে 14 15 কত, 29। আচ্ছা, এই 35 কেটে যাচ্ছে, আর 35 থেকে 6 বিয়োগ করলেও হয় 29, তাহলে সমান কত, 1, ঠিক আছে। এবার tan আলফা প্লাস বিটার মান হচ্ছে 1 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি tan আলফা প্লাস বিটার মান 1 মানে কি, tan 45 ডিগ্রি বলতে পারি। তাহলে আলফা প্লাস বিটার মান 45 ডিগ্রি, অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস 45 ডিগ্রি। আলফা প্লাস বিটা ইকুয়ালস 45 মানে
এই 3-এরটা হবে অপশান ডি, 3-এরটা হবে অপশান ডি, 3 হচ্ছে তাহলে অপশান ডি। তাহলে 3 যদি অপশান ডি হয়, এইখানের মধ্যে দেখতে হবে কে কে আছে। 3 অপশান ডি, এরও একেরও আছে, মানে এ অপশান এরও আছে আর অপশান ডি এরও আছে, ঠিক আছে। অপশান এরও আছে আর অপশান ডি এরও আছে। তাহলে আমাকে আরেকটা দেখতে হবে কি 4 দেখতে হবে। তাহলে 4-এরটা করি। কট আলফা মাইনাস বিটা, তাহলে এটার সূত্র কি জানি, কট আলফা ইন্টু কট বিটা প্লাস 1 বাই আগে কট বিটা থেকে কট আলফা বিয়োগ হবে। তাহলে কট আলফার মান কত, 1/4, কট বিটার মান 5/3 বিযুক্ত প্লাস 1 বাই কট বিটা মানে 5/3 থেকে 1/4 বিয়োগ, তাহলে কত হয় 5/12 যুক্ত 1 বাই এদিকে 12 লসাগু 3 4 4 5 20 থেকে কত বিয়োগ হবে 3 বিয়োগ হবে। তাহলে এই পাশে 12 লসাগু, এপাশে 5 যুক্ত 12, আচ্ছা নিচে কত হচ্ছে তাহলে 17/12, 12 কাটলো, তাহলে 17/17 মানে 1, ঠিক আছে। তাহলে কট আলফা মাইনাস বিটার মান হচ্ছে 1, তাহলে এটা কট দিয়ে বার করতে হবে। তাহলে অতএব কট আলফা মাইনাস বিটা সমান কট π/4 বা 45 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটার মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে অপশান ডি। তাহলে এখানে দেখবো কোথায় 4-এরটা অপশান ডি কোথায় আছে, এইখানে আছে আর এইখানে আছে। দেখো আমার তো বি লাগবে না, কারণ আমার আগে কোথাও বির সঙ্গে মিলেনি, মানে কোথাও বলতে এদেরও মিলেছিল, এইখানটা মিলেনি, 3-এরটার সঙ্গে মিলেনি। তাহলে আমার কী হবে, এইটা দেখতে হবে। তাহলে অপশান ডি অ্যান্সার, এইটা সব মিলে গেছে, ঠিক আছে। তাহলে দেখো এবার বুঝে যাচ্ছে যে এই যে 2-এরটা তাহলে সি হচ্ছিল, 2-এরটা তার মানে সি হচ্ছিল, ঠিক আছে। তাহলে অ্যান্সার অপশান ডি, ঠিক আছে। এবারে পরেরটা 3 নম্বর কলাম ম্যাচিং। আচ্ছা 3 নম্বর কলাম ম্যাচিংয়ে কী বলেছে, প্রথমের অপশানটা যদি দেখি, এগুলো অপশান দেখে করতে হয় কিন্তু, ঠিক আছে। তুমি মনে করো প্রথম থেকে করা শুরু করলে, দিয়ে তারপর দেখলে কি এটা স্বাভাবিক, এরকম অপশানে যদি দেওয়া থাকতো তুমি প্রথমটা করতে, প্রথমটা করার পর দেখলে যা প্রত্যেকটা দিয়েই তো এ দেওয়া আছে একের সঙ্গে, তাহলে আমি ফালতু করলাম, সময় নষ্ট হলো, সেই জন্য আমি প্রথমে অপশানগুলো দেখে নিতে হয়। তাহলে প্রথমে অপশান দেখছি প্রত্যেকটা এ কে বলছে, দ্বিতীয়টা দেখছি প্রত্যেকটা আবার সি কে বলছে, তাহলে সহজ হয়ে গেল আমাকে, তার মানে যে কোনো দুটো করলেই হয়ে যাবে, সেটাই বোঝা যাচ্ছে, কারণ আরেকটা তো সব বলে দেবে না, তাহলে তো তোমার অ্যান্সার তো হয়ে যাবে। তো এটা হলো। এবারে 3-এরটা বলছে DCAB, তাহলে 3-এরটা আমাকে দেখতে হবে DCAB কোথায় আছে। তাহলে 3-এরটা তুলে নিয়েছি। এবারে কি করব দেখো ভালো করে, tan π/4 প্লাস থিটা, এটা যেমন তোলার তেমন তুলে দিয়েছি। এখানটা কীভাবে করব, এটা কীভাবে লিখতে পারি, π/4 মানে 2π/4, দুটো π/4 প্লাস π/4 প্লাস থিটা, 2 আর 1 যোগ করলে 3 হয়তো, আর দুটোই তো π/4 দিয়ে আছে, তাহলে 3π/4 বলতে পারবো না, এটাকে এইভাবে লিখেছি, ভেঙেছি আর কি। তাহলে 3π/4কে কীভাবে ভাঙলাম, 2π/4 প্লাস π/4 প্লাস থিটা বলে। এটাকে কেন এভাবে করলাম বলো তো, দেখো 2π/4 মানে কি অ্যাকচুয়ালি π/2 90 ডিগ্রি, এখন 90 ডিগ্রি এ পাশটা হয়ে গেল আর এ পাশটা একটা অ্যাঙ্গেল হয়ে গেল, তাহলে আমরা সেই অপেক্ষকের এ দিয়ে বলতে পারি, কোয়াড্র্যান্ট দিয়ে বলতে পারি, তাহলে ওইরকমভাবে করবো। আর কেন করলাম না, এই যে দুটো অ্যাঙ্গেল আমরা এখানে সেম দেখাতে পারবো, যাতে কোনো কাটাকাটি করে হোক বা কিছু করে হোক কোনো কিছু করা মানে কিছু পাওয়া যায়। তো এটা তো 90 ডিগ্রি, π/2 লিখলাম, প্লাস এটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে এই অ্যাঙ্গেলটাকে রাখলাম, ঠিক আছে। তাহলে বলো 90 ডিগ্রি একবার গিয়ে এই কোয়াড্র্যান্টে পড়ছে, এই অ্যাঙ্গেলটা তো এই কোয়াড্র্যান্টেই পড়বে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট মানে কি ট্যান ঋণাত্মক হচ্ছে, তাহলে কি হবে দেখো
tan π/4 প্লাস থিটা ইন্টু, এটা দেখো 90 ডিগ্রি শুধু আছে, মানে সামনে ওয়ান গুণ আছে, তাহলে এটা অড নাম্বার থাকার জন্য কী হবে, ট্যানটা কট হয়ে যাবে, আর অ্যাঙ্গেল যা ছিল তাই লিখবো π/4 প্লাস থিটা। আর আমি এক্ষুনি দেখালাম যে নেগেটিভ হচ্ছে, তাহলে সামনে নেগেটিভ দিয়ে দিলাম। এবারে দেখো একই অ্যাঙ্গেল বিশিষ্ট ট্যান এবং কটের মধ্যে গুণফল কী হয়ে যায়, পুরোপুরি কেটে যায়, তাহলে -1 হয়ে যাবে অ্যান্সার, -1। বুঝতে পারছো, কট π/4 থিটা মানে কি 1/tan π/4 প্লাস থিটা। তো ট্যান আর ট্যান তো কেটে যাবে, মানে অনন্যক, তো ট্যানের অনন্যক কট তো, তাহলে কেটে যাচ্ছে, কেটে যাওয়ার ফলে কী হয়েছে, -1 পড়ে থাকছে। -1 কোথায় আছে দেখি, -1 আছে অপশান বিতে, তাহলে 3-এরটা অপশান বি কোথায় আছে, একটাই আছে, তাহলে অ্যান্সার কি, অপশান ডি। অ্যান্সার হচ্ছে অপশান ডি, তাহলে 3-এরটা হচ্ছে বি। আর আগে দুটো দেখিয়ে দিয়েছি, 1 যাচ্ছিলো এতে আর 2 যাচ্ছিলো সিতে, মানে দেখিয়ে দিয়েছি বলতে অপশানে দেওয়া ছিল, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, ওই 3-এর দাগের অঙ্কটা অ্যান্সার হচ্ছে অপশান ডি। আচ্ছা, এবারে দেখছি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। তো আমাকে এখানে কি করতে হবে, এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকবে, এবারে বলেছে দেখানো ধাপগুলো কীভাবে হবে, মানে এই অঙ্কটার যে তুললাম, এই অঙ্কটার পরের লাইনটা আমি কী করবো, তার পরের লাইনটা আমি কী করবো, দিয়ে কীভাবে করে 3-এর 2 অ্যান্সারটা বেরোবে। তাহলে আমরা ধাপগুলো এভাবে আলাদাভাবে দেওয়া আছে, এবারে ধাপগুলির সঠিক ক্রমগুলোই হচ্ছে অপশান, মানে প্রথমেরটা যেমন দেওয়া আছে 1 2 3 4, মানে এইটা আগে হবে, তারপরে এইটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, ঠিক আছে। এইরকমভাবে কোন অপশানটা ঠিক হয়, এ বি না সি না ডি। তো আমি প্রথমে যদি একটু অঙ্কটার দিকে এমনি তাকাই, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা, এরকমভাবে যদি তাকাই, তাহলে আমরা প্রথমেই কী করা উচিত, আমাদের প্রথমে নিঃসন্দেহেই এটা যেমন আছে তেমন আছে থাক, তারপরে এটাকে সাইন অফ এ মাইনাস বি আর এটাকে সাইন অফ এ প্লাস বি, এই সূত্রে, অর্থাৎ কি সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, আর এখানে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, এই সূত্রে ভাঙা উচিত। তাহলে এই সূত্রটা কোথায় আছে, মানে এই জিনিসটা কোথায় লেখা আছে, এটাতে নয়, এই দেখো এটাতে লেখা আছে এ প্লাস বি ইন্টু মানে এবং সাইন এ মাইনাস বি সূত্র প্রয়োগ। তাহলে অপশান 2 সবার প্রথম হবে, অপশান 2 সবার প্রথম দেখবো কোথায় আছে, এটাতে নেই, এটাতে আছে, এটাতে নেই, এটাতে নেই। তাহলে আমার দেখো অঙ্কটা করার কোনো আর দরকারই পড়লো না, যে এর পরের লাইনটা কী হবে, এর পরের লাইনটা কী হবে, একদম অ্যান্সার আমি অপশান বি মেরে দেবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে শর্ট ট্রিক্স, মানে শর্ট আর কি, যে অপশানগুলো দেখতে হবে আমাকে, অপশান না দেখে হঠাৎ যদি তুমি অঙ্ক শুরু করে দাও, হয়তো তুমি অঙ্কটা মানে পৌঁছচ্ছ, একদমই ঠিক পৌঁছচ্ছ, কিন্তু তোমার টাইমটা তো এখানে অনেকটা তুমি কনজিউম করে নিচ্ছ না, তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আমি ভেঙে দিয়েছি, সাইন স্কোয়ার আলফা প্লাস যেভাবে ভাঙতে হয় সাইন অফ এ মাইনাস বি সূত্রে, বা স্কোয়ার ছিল বলে স্কোয়ার দিয়ে লিখেছি, এখানেও সেম সূত্রে ভেঙে দিয়ে ওই স্কোয়ার দিয়ে লিখে দিয়েছি। তাহলে আমাদের প্রথমেই ওই মানে যেটা অপশান 2-এ যেটা লেখা আছে সেরকমভাবেই করতে হচ্ছে, তাহলে 2 নম্বর অপশান সবার আগে হবে। এরপরে কি হওয়া উচিত, এরপরে হওয়া উচিত সাইন স্কোয়ার আলফা প্লাস, মানে এটাকে যেমন লিখলাম, দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে 120 ডিগ্রিটাকে আমরা সেই কোয়াড্রেন্টের হিসাবে ভাঙতে হবে, ঠিক আছে। তো সেটা যদি অপশান 2-এর পরেরটা হয়, তাহলে আমরা দেখি এই যে মান প্রয়োগ লেখা আছে, সাইন অফ 120 ডিগ্রি এবং কস অফ 120 ডিগ্রি মান প্রয়োগ, তাহলে এরপরে এটা হওয়া উচিত, দেখো 2-এর পরে 1 সেরকমভাবেই দেওয়া আছে, তাহলে আমাদের অপশান বিটা একদম পুরোপুরি ঠিকই আছে, তাহলে আমরা আর করবো না, ঠিক আছে, আমরা একদম ডাইরেক্টলি অ্যান্সারে চলে যাব। এরপর এই লাইনটার মানে পরে অ্যান্সারটা বলে দেওয়া যায় যে অপশান বি হবে অ্যান্সার, অ্যান্সার অপশান বি। এরপরে আসছি 2-এর দাগ, 2-এর দাগ বলেছে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস, এটা দেওয়া আছে সমান কে সাইন থিটা থেকে কে এর মান নির্ণয় করতে হবে। তো ধাপগুলি তাহলে দেখতে হবে, প্রথমে হচ্ছে উভয় পক্ষের তুলনা করে কে এর মান নির্ণয়, না এটা আগে হবে না। আচ্ছা আমরা আগে অপশান দেখি 2 3 4 4, মানে দুটো 4 আছে, একটা 2 আছে, একটা 3 আছে, তো 4গুলো আগে দেখি। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বির সূত্র প্রয়োগ, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বির সূত্র প্রয়োগ মানে কি, ওই যে সাইন অফ এ প্লাস বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সূত্র মানে সাইন অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, সরি সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, ঠিক আছে। তো
এখানে তো সাজিয়ে দেওয়া আছে সাইন স্কোয়ার, এই দেখো এটা এ মানে প্লাস আছে বলে এটাকে এ ভাববো, আর এখানে দেখো সবই সেম π/8 θ/2 সবই আছে, এখানে যোগ হচ্ছিলো দুজনের মধ্যে আর এখানে বিয়োগ হচ্ছে, তাহলে এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়ালস, তাহলে সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি। এই সূত্রটা সবার আগেই হওয়া উচিত, ঠিক আছে। তাহলে অপশান 4 হচ্ছে আগে হচ্ছে। তাহলে এবার অঙ্কটা করি আমরা, কারণ এখানে অপশানগুলো দুটো দেওয়া আছে, তো এরপরে কোনটা হবে 2 হবে না 3 হবে সেটা এভাবে বোঝা যাচ্ছে না, আগে করি তারপর দেখে বুঝতে পারবো। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটাকে এ ভাবছি আর এটাকে বি ভাবছি, তাহলে সাইন অফ এ প্লাস বি π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন অফ π/8 প্লাস θ/2 মাইনাস π/8, এখানে মাইনাস ছিল না প্লাস হয়ে যাবে এবারে θ/2 সমান কে সাইন থিটা, ঠিক আছে। তো কী হবে তাহলে, সাইন অফ এদের যোগ, এটা দেখো এটা এটা কেটে যাচ্ছে আর এখানে এটা আর এটা কেটে যাচ্ছে, তো যোগ করলে কি হয় π/4 হয়ে যায় ইন্টু সাইন, এটা যোগ করলে সাইন থিটা হয়ে যায় সমান কে সাইন থিটা। তার পরের লাইনটা কী ছিল দেখি, এটা পরে 2-এর পরে এখানে ছিল 4-এর পরে এখানে ছিল 2 আর এখানে 4-এর পরে ছিল 3, তো 2টা কী ছিল 2 ছিল, এদের যোগফল ও বিয়োগফল নির্ণয় করতে হবে, তো সেটাই তো করতে হয়েছে তাই না। এই দুটোর যোগ করলাম একবার যেটার জন্য প্রথমে একটা π/4 হলো, আর বিয়োগ করলাম একবার যার জন্য থিটা হলো, তাহলে এটাই হবে। 4-এর পরে কী হবে 2 হবে, 3টা কী আছে সাইন π/4 এর মান প্রয়োগ করতো না, সাইন π/4 এর মান তো পরে প্রয়োগ করবো, এবারে প্রয়োগ করবো, এই যে এবারে প্রয়োগ করবো না, তাহলে এটা তার মানে এর পরেরটা হবে এটা, তাহলে 4-এর পরে হবে 2, 4-এর পরে 2 কোথায় আছে না অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে। এইভাবে করতে হবে, অ্যান্সার হচ্ছে অপশান সি, কোনটার না রিঅ্যারেঞ্জমেন্টের 2-এর দাগেরটা। এবার দেখো নতুন টপিকে আসছি, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। তো এখানে কী হয় না দুটো বিবৃতি থাকে এ এবং বি নামক, আর কি দেখতে হয় যে বিবৃতি এ এবং বিবৃতির মধ্যে সম্পর্ক কী, এই দুটোর মধ্যে সম্পর্ক কী, মানে সম্পর্ক যদি থাকে তাহলে সেরকমভাবে, যেমন প্রথমটা দেওয়া আছে কি এই দুটো বিবৃতি পরস্পর বিরোধী, তারপরটা আছে না বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, তৃতীয়টা বলেছে বিবৃতি এ হলো সত্য কিন্তু এটা বিটা মিথ্যা, আর এ এবং বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটা সর্বদাই সত্য হচ্ছে আর বিটা এক জায়গাতে মিথ্যা বলে দেওয়া আছে, ক্লিয়ার। তো এখানে যদি এবারে দেখি বিবৃতি বিটা তাহলে আগে দেখার চেষ্টা করবো, কারণ এ তো সত্য, এটাকে না দেখলেও হয়। তো থিটা দ্বিতীয় পাদে থাকলে সাইন থিটা ধনাত্মক, একদম ঠিক, সাইন থিটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে তো ধনাত্মক, এবং থিটা তৃতীয় পাদে থাকলে সাইন থিটা কস থিটা উভয় ঋণাত্মক, ঠিক। থিটা যদি তৃতীয় পদে থাকে তাহলে ট্যান আর কট পজিটিভ মান দেয়, সাইন এবং কস তো নয়, তাহলে একদম ঠিক আছে বিবৃতি বি। এবার আমাকে দেখতে হবে সম্পর্কটাই, এখানে দেখছি থিটা দ্বিতীয় পদে থাকলে সাইন থিটা ধনাত্মক, তো সাইন থিটা ধনাত্মক তো হয় সেকেন্ড কোয়াড্রেন্টে, একদম ঠিক। তাহলে আমি এখানে দেখব কি এ দ্বিতীয় পদে, তাহলে এখান থেকে কস এর মান দেওয়া আছে আর কট বি এর মান দেওয়া আছে। আমি সাইন অফ এ প্লাস বির মান কি জানি, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। তো এই যে কস এর মান জানি, এখান থেকে আমি সাইন এর মান বার করতে পারবো, এটাকে যদি ভূমিবাহী অতিভুজ দিয়ে বার করে তারপরে সাইন এ মানে কি লম্ববাহী অতিভুজ দিয়ে বার করতে পারবো, অর্থাৎ আমার এই সাইন থিটা যে ধনাত্মক সেটা এই মানে সেই লজিকটা এখানে লাগছে, তো এই লজিকটা এখানে লাগছে যখন আমি এই কসের থেকে সাইন এর মান বার করব, আর এই কট বি থেকে কস বি বা সাইন বি এর মান বার করবো তখনও লাগবে। তাহলে আমি বলতে পারি বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, অপশান বি অ্যান্সার তাহলে হবে, ঠিক আছে। দেখো আমি এটা একদম না খাতায় কলমে করে আমি শুধু দেখেও বলে দিতে পারি যে এটা হবে কি,
ক্লিয়ার? এটা তাহলে অ্যান্সার কী হবে? কিন্তু অপশান বি হবে। তাহলে অপশান একেরটা অপশান এ, এ বলি অপশান বি। ঠিক আছে, আমি কিন্তু একটা কিছু টাচ করলাম না, তাতেও আমি বলতে পারলাম এটা কী অ্যান্সার হবে। ক্লিয়ার? কীভাবে হলো আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার ব্যাক করে নেবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি দুয়েরটায়। বিবৃতি এ কি বলেছে? আচ্ছা বিবৃতি এর দিকে তাকিয়ে লাভ নেই, কারণ এটা সত্যই হবে। আমি যাবো বিবৃতি বিতে। বলেছে ত্রিভুজ এবিসিতে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। পাই মানে তো 180, মানে তিনটা কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয়, তাহলে একদমই তো ঠিক কথা। তাহলে এটাও সত্য, এটাও সত্য, কিন্তু দেখতে হবে যে এদের মধ্যে কোনো মিল আছে কি নেই। কিন্তু এদের মধ্যে দেখো কীভাবে মিল পাবো? এখানে কিছু মিল পাওয়ার মতন কোনো ব্যাপার আছে? এটার ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি পাই, একদম ঠিক আছে, কিন্তু এর সঙ্গে এই প্রথম বিবৃতির কী সম্পর্ক? কোনো সম্পর্ক থাকার মানে সম্পর্ক নেই। তার মানে কি হবে? পরস্পর নির্ভরশীল নয়, যেটা অপশান ডি অ্যান্সার হবে। অপশান ডি অ্যান্সার হবে। দেখছো তো, আমি একটা খাতা কলম টাচ করছি না, টাচ না করেই আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি যে কী কী হবে। তাহলে দুয়েরটা হবে কি? দুয়েরটা হবে ডি, পরস্পর নির্ভরশীল নয়। হলো, এবারে আসছি 3। তিনেরটা কি বলছে? প্রথমেরটা দেখে লাভ নেই, কেননা সত্যই হবে। দ্বিতীয়টা বলেছে tan অফ a মাইনাস বি ইকুয়ালস tan a মাইনাস tan b। এটা সূত্রটা মাইনাস আছে মানে উপরে মাইনাস, নিচে প্লাস। আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে এটা তো সূত্রের বিরোধী। এটা যদি সূত্রের বিরোধী হয় তাহলে এটা মিথ্যা হচ্ছে। বিবৃতি বি মিথ্যা কোথায় ছিল? বিবৃতি বি মিথ্যা ছিল অপশান সিতে। এই যে বিবৃতি এ হলো সত্য, কিন্তু বিবৃতি বি মিথ্যা, অপশান সি। তাহলে তিনেরটা হবে অপশান সি। তিনের দেখো, আমি কিন্তু প্রথমেরটা দেখলাম না, এই যে বিবৃতি এ যেটা দেওয়া আছে এটা দেখলাম না, কিন্তু আমি বলে দিতে পারলাম এটা অ্যান্সার হবে অপশান সি। কীভাবে হলো বুঝতে পেরেছো আশা করছি। আমি শুধু বিবৃতি বিগুলো চেক করছি, কেননা বিবৃতি কিন্তু প্রত্যেকটাতেই সত্য হবে, এগুলো দেখে কোনো লাভ নেই। তোমাদের এমসিকিউ বেস্ট কোশ্চেন, সেই জন্য বলছি এগুলো কোনো ভেবে লাভ নেই। এগুলো সাধারণ মাথা কাটাতে হবে যে এটা নিয়ে অপশানগুলোতে কিছু দেওয়া নেই যে সত্য কি মিথ্যা দেখাতে হবে। আর যেগুলো ট্রু ফলসের যেগুলো থাকবে সেগুলো করতেই হবে, দুটাই। কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে যে বিবৃতি এর নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয় আর কি, মানে আমি বলে দিয়েছি, দেখে হচ্ছে তোমরা অপশানগুলো। শুধু বিবৃতি বি নিয়ে নাড়াচাড়া করলেই হয়। তো বিবৃতি বিতে দেখতে পাচ্ছি এখানে 1 প্লাস tan a tan b হওয়ার কথা ছিল, এখানে মাইনাস tan a tan b দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা। আর মিথ্যা মানেই অপশান সি দেখিয়ে দিয়েছি। অপশান অ্যান্সার হবে কি? অপশান সি। তিনেরটা অ্যান্সার অপশান সি। এবার আসছি 4। তো 4এরও মানে প্রত্যেকটাই বিবৃতি আর দেখছি না। বিবৃতি এ যা আছে থাক, বিবৃতি বি tan অফ এ প্লাস বি, tan a প্লাস tan b, এটাও সেই আগের সূত্রের মতনই, শুধু এখানে মাইনাস ছিল এখানে প্লাস, তার মানে নিচে মাইনাস হবে। দেখো এখানেও দেওয়া আছে 1 প্লাস tan a tan b, মানে এটাও ভুল, এখানে মাইনাস থাকার কথা। তো যারা সূত্রটা জানো তারা জানবে যে ওপরে যদি প্লাস থাকে তাহলে ওপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। তো এখানে প্লাস দেওয়া আছে, তাহলে এটাও ভুল, তাহলে এটা অপশান সি হবে। এটাও মিথ্যা, বিবৃতি বি মিথ্যা। বিবৃতি বি মিথ্যা মানে এটা অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান সি। হলো, এবার আসছি 5। আচ্ছা 5-এ কি বলছে? বিবৃতি এ যাই থাক, বিবৃতি বি এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটাকে আর কস থিটা মানে আর কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করলে হয় আর কস আলফা ইকুয়ালস এ আর সাইন আলফা ইকুয়ালস বি। তো এটা আমাদের করতে হবে, তাহলে এটা আমরা করার চেষ্টা করি। তাহলে আর কস থিটা প্লাস আলফা এরকমভাবে আছে, আমাকে সাজাতে হবে এইভাবে। তাহলে এটাকে সূত্রে ভাঙি, আর কস অফ এ প্লাস বি মানে কি? কস এ, আরকে বাইরে রাখি, কস এ কস বি, এখানে প্লাস আছে মানে মাইনাস হবে, সাইন এ সাইন বি। তাহলে আর এই কস থিটা
এখানে কস থিটা আছে, তাহলে কস থিটাকে সেকেন্ডে রাখবো, কস আলফার সঙ্গে আরকে গুণ করে ওটাকে সামনে রাখবো, তাহলে আর কস আলফা ইন্টু কস থিটা পুরো এরকমভাবে সাজাবো, অর্থাৎ কস থিটার সাথে কিছু একটা গুণিত আকারে সামনে সহগ আকারে আছে। তো আমরা কস থিটার সামনে এই আর কস আলফাকে রেখেছি, মাইনাস আছে এখানে, মাইনাস সেম সাইন থিটাকে সাইডে রাখবো আর সাইন আলফাকে সামনে রাখবো, তাহলে আর সাইন আলফা ইন্টু সাইন থিটা এই আকারে লিখে দিলাম, সাজিয়ে ফেললাম। এবারে আমাকে বলেছে যে এরকমভাবে লেখার পরে আর কস আলফা সমান এ হয়, তাহলে এই যে এর সঙ্গে আর কস আলফা হ্যাঁ মিলে গেছে, তাহলে এ সমান আর কস আলফা বলতে পারি, একদম বলতে পারি। আর দ্বিতীয়টা বলেছে আর সাইন আলফা সমান বি হয়, আর সাইন আলফা সমান বি হয়, এই যে বি এর সঙ্গে আর সাইন আলফা, দেখো আর সাইন আলফা তো মিলে গেছে, কিন্তু এখানে প্লাস ছিল আর এখানে দেখো মাইনাস, তার মানে এটাকে মাইনাস বলবো। তাহলে বি সমান অ্যাকচুয়ালি হওয়া উচিত মাইনাস আর সাইন আলফা, আর বইয়ে দেওয়া আছে প্লাস আর সাইন আলফা, তাহলে এইটা মানে এটা ঠিক, কিন্তু এটা ভুল। আর যেহেতু এটা ভুল মানে পুরোটাই ভুল, অর্থাৎ বিবৃতি বিটা অ্যাকচুয়ালি মিথ্যা, বিবৃতি বি মিথ্যা অ্যাকচুয়ালি। আর বিবৃতি বি মিথ্যা যখনই হয়ে গেল তখনই আমরা কি বলবো, অপশান সি অ্যান্সার। তাহলে অ্যান্সার অপশান সি। আসি নিউ টপিক, অ্যাসারশন রিজনিং। ঠিক আছে, অ্যাসারশন রিজনিং এখানে কি হয়, এখানে দুটো বিবৃতি থাকে, বিবৃতি একের এ এটাকে অ্যাসারশন বলা হয়, আর বিবৃতি দুইকে বলা হয় রিজনিং আর। ক্লিয়ার? তো এখানে কি কি অপশান আছে দেখো, বিবৃতি এক সঠিক, বিবৃতি দুই সঠিক, এবং বিবৃতি দুই হচ্ছে বিবৃতি একের সঠিক কারণ। ঠিক আছে, এটা অপশান এ। আর কারণ নয় হলে অপশান বি হয়। আর বিবৃতি এক সঠিক এবং বিবৃতি দুই সঠিক নয়। অপশান সি হচ্ছে বিবৃতি এক সঠিক, মানে এটা ঠিক হবে এটা ভুল হবে, আর উল্টোটা হচ্ছে অপশান ডি, মানে এটা ভুল এটা ঠিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমেরটায় আসছি। বলেছে অ্যাসারশন প্রথমেরটা, আলফা দ্বিতীয় পাদে বিটা প্রথম পাদে অবস্থিত, সাইন আলফার মান 5/13, ট্যান বিটার মান 7/24 হলে কস আলফা মাইনাস বিটার মান এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে অ্যাসারশনটা। তাহলে দেখো আমাকে এটার মান বার করতে বলেছে কস অফ আলফা মাইনাস বিটা। তো এটার সূত্র কী জানি, কস আলফা কস বিটা, এখানে মাইনাস আছে মানে প্লাস হবে, সাইন আলফা আর সাইন বিটা। তাহলে আমরা দেখো সাইন আলফার মান দেখতে পাচ্ছি, আর কিছুর মান দেওয়া নেই এখানে, তাহলে আমাকে সব এক এক করে বার করতে হবে। তো সাইন আলফার মান যদি 5/13 জানি, সাইন আলফা মানে কি অ্যাকচুয়ালি সাইনের মানে কি, সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটার মান 5/13। ঠিক আছে, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা লম্ব, আর এটাকে বলবো অতিভুজ, তাহলে এটা 5 এটা 13, তাহলে এটার মান কত হবে, ভূমির মান কত হবে। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী ছিল, √() অতিভুজের স্কোয়ার মাইনাস √() লম্ব স্কোয়ার, তাহলে 169, 13 স্কোয়ার মানে কি 169 বিযুক্ত 25 মানে 144-এর রুট মানে কত 12, তাহলে ভূমি পেয়ে গেলাম 12। তাহলে কস অফ আলফার মান এবার পেয়ে যাব, সাইন অফ আলফার মান 5/13 হলে কস অফ আলফা মান কত, তাহলে কস আলফা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান 12 পেলাম, আর অতিভুজের মান কত 13। এবারে দেখতে হবে আলফাটা কোন কোয়াড্রেন্টে, না আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আলফা হলে কস তো সেকেন্ড কোয়াড্রেন্টে তো এ নেগেটিভ, তার মানে এটা কত হয় -12/13 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী লিখব, -12/13 ইন্টু কস বিটা। কস বিটা মানে কি, কস বিটা এবার বিটা তো এখান থেকে পাবো, তো ট্যান বিটার মান 7/24, ট্যান বিটা মানে কি লম্ব বাই ভূমি, ট্যান বিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এখানেও একটা ত্রিভুজ আঁকি যেখানে এটা হচ্ছে বিটা, তাহলে এটা লম্ব এটা ভূমি, তো কত লম্ব মানে 7, ভূমি মানে কত 24, তো অতিভুজ বার করার নিয়ম কি, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ারের রুট, তাহলে 524 স্কোয়ার মানে কত 576, আর 7 স্কোয়ার কত 49, তাহলে এটার যোগফল কত 625, তার রুট কত 25, তাহলে অতিভুজ কত পেয়ে গেলাম 25, অতিভুজ পেয়ে গেলাম কত 25। ক্লিয়ার? তো অতিভুজ 25 পেলাম, আর বাকি দুটো দেওয়া ছিল লম্ব আর ভূমি। তো আমাকে বার করতে হবে কি কস বিটা এবং সাইন বিটা দুটোই মান বার করতে হবে। তাহলে কস মানে কি ভূমি বাই অতিভুজ, আর সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন বিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত লম্ব 7 আর অতিভুজ 25, আর কস বিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 24/15,
25, তাহলে সব পেয়ে গেলাম। এবারে কস বিটা মানে হচ্ছে 24/, আচ্ছা বিটা হচ্ছে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে প্রত্যেকটাই পজিটিভ হবে, কোনো চাপ নেই। আচ্ছা, কস বিটা 24/25 প্লাস সাইন আলফার মান দেওয়া ছিল 5/13 ইন্টু সাইন বিটার মান হচ্ছে 7/25। ঠিক আছে, তাহলে এবার দেখো কি হবে। দেখো 12, কোনো কাটাকাটি তো হচ্ছে না, 12 এটা কত, 12 × 2 তো, মানে 12 বার 144, 144কে 2 দিয়ে গুণ করলে হয় 288, মানে মাইনাস ছিল, বাই 13 × 5 = 65, 5 হাতে হলো 6, 13 × 2 = 26, 6 = 32, প্লাস 5 × 7 = 35, বাই এটাও সেম আছে, তার মানে 325ই হবে। আর ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, তাহলে কত হয়, 325 হয়, নিচে লসাগু, ওপরে হয় -288 আর প্লাস 35। তো কে বড়, 288 বড়, তার সামনে মাইনাস সাইন, তার মাইনাস হবে, আর 288 থেকে 35 বিয়োগ হবে, মানে 5 3 3 5, 253/325। তো আমাকে তো ওটাই দেওয়া ছিল, এই যে কস অফ আলফা মাইনাস বিটার মান -253/325, আর এখানেও তাই আছে। তাহলে আমার পুরোপুরি ঠিক আছে, মিলে গেছে। তাহলে বিবৃতি 1-এর অ্যাসারশান পুরোপুরি ঠিক। তাহলে অ্যাসারশান সঠিক। ঠিক আছে, এবারে আসবো বিবৃতি 2-এর রিজনিং। বলেছে প্রথম পাদে অবস্থিত যে কোনো কোণের সব ত্রিকোণমিতিক অনুপাতের মান ধনাত্মক, ঠিক, এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে তা সাইন অথবা কোসেকের ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক, একদম ঠিক। তাহলে বিবৃতি 2 পুরোপুরি সঠিক। তাহলে বিবৃতি 1ও সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং আমরা বলতে পারি যে এর কারণ এটা, কারণ আমার এক্ষুনি লাগলো তো, এর কারণ এটা। তাহলে আমরা সঠিক কারণ যেটা ছিল অপশান এ অ্যান্সার হবে। তাহলে প্রথম অ্যাসারশান এখানে, প্রথম অপশানটা কী হবে, প্রথম মানে দাগের এটা অ্যান্সার কী হবে, অপশান এ। তাহলে অ্যান্সার, আচ্ছা বিবৃতি 2টা লিখে দিই, বিবৃতি 2 রিজনিং, এটাও সঠিক। অতএব এই 1-এর দাগে অ্যান্সার কী হবে, ঠিক আছে। এবার আমরা পরেরটায় যাব। তো 2-এর দাগেরটা কী বলেছে, বিবৃতি 1-এর অ্যাসারশান কী বলেছে না, tan 70 মান এইটা। তো আমরা এটাতে করেছি আগেও, বিকল্প ধর্মীতে করেছি, তো এটাকে আমাকে আরেকবার প্রমাণ করতে হবে। আর বলেছে বিবৃতি 2-এর রিজনিং কী বলেছে, tan of a minus b, এটা সূত্রটা বলে দিয়েছে, tan of a minus tan b by 1 plus tan a tan b, তাহলে একদম ঠিক আছে। তো দেখো আমাকে যদি এর কারণ একে হিসাবে, মানে এইটা যদি এর কারণ হয়, বিবৃতি 2 যদি বিবৃতি 1-এর কারণ হয়, তাহলে আমাকে tan of a minus b এর আকারে 70কে সাজাতে হবে। 70কে আমরা 50 + 20 লিখতে পারবো না, তাহলে আমরা কী লিখবো, হয় 50 = 70 - 20 লিখবো, এরকমভাবে করতে হবে। তাহলে আমরা যদি ওটা মিলে যায়, তাহলে আমরা ওটাকে কারণ বলতে পারি। ক্লিয়ার? তাহলে বিবৃতি 1-এর এটা tan 50 আকারে লিখলাম আমি, আমাকে a - b আকারে সাজাতে হবে। তাহলে 50 মানে কি 70 - 20 বলতে পারি। বেশ, এবারে tan a - b, তাহলে tan 70 ডিগ্রি মাইনাস tan b, tan a - tan b by 1 plus tan a tan b। আচ্ছা, এই পাশটা কী ছিল, tan 50 মান এইটা। তাহলে এবারে আমরা এই কোণাকুণি গুণ করব। তাহলে এ পাশে যা উপরে আছে সেটা লিখলাম, tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়ালস, তাহলে tan 50-র সঙ্গে 1 গুণ হবে, মানে কত হবে, tan 50 প্লাস আছে এই 3টের গুণফল, tan 50 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। ঠিক আছে, এবারে কি করব, tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়ালস tan 50 ডিগ্রি প্লাস এই tan 50 ডিগ্রিটাও আবার লিখব। আচ্ছা, এবারে দেখো কি করব, ইন্টু
এটা আমরা করেছি, জানো তোমরা। tan 70-কে 70 রাখলাম, এটাকে লিখতে পারি এই tan 20-টাকে এভাবে লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। পারি নিঃসন্দেহে, 20 মানে তো 90 বিয়োগ 70। তো আমি পাঁচটা লিখলাম না, এদিকটা লিখছি। তাহলে কী হবে, tan 50 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি ইন্টু tan 70 ডিগ্রি, এটাকে বলবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, মানে cot 70 বলতে পারি। তো দেখো এটা কেটে যাচ্ছে, মানে দুটো tan 50 সাম হবে কত, 2 tan 50 ডিগ্রি, 2 tan 50 ডিগ্রি। তাহলে আমরা যেটা দেওয়া আছে এবার তার সঙ্গে মিলিয়ে লিখে দিই, tan 70 ডিগ্রি সমান, তাহলে কী হবে, এটা এদিকে আসবে, মানে কী হয়ে যাবে 2 tan, আগে এটা লিখি 2 tan 50 ডিগ্রি প্লাস, তাহলে tan 20 ডিগ্রি, এই যে tan 20 ডিগ্রি এদিকে আনলাম, tan 20 প্লাস tan 20 হয়ে যাবে। তাহলে আমার পুরোপুরি সব মিলে গেল। তাহলে বিবৃতি একের অ্যাসারশন সত্য, অতএব বিবৃতি একের অ্যাসারশন সঠিক, সঠিক যাই বলে দিলাম। আর বিবৃতি 2-এর রিজনিংটাও তো সঠিকই ছিল, যেটা আমার সূত্র দিয়ে লেখা ছিল। তাহলে এই দুটোই যখন সঠিক হয়ে গেল, আর কি দেখব না, বিবৃতি 2 যেটা সেটা হচ্ছে এর বিবৃতি একের কারণ। তাহলে আমরা কি বলবো, কোন অপশানটা বলবো, না আমরা বলবো অপশান এটা, এই যে অপশান এ, প্রথম অপশানটা, এই যে কারণ দেওয়া ছিল। তাহলে এবার অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে অপশান এ। এবারে তিনের বিবৃতি এক কী বলেছে, যদি tan থিটা প্লাস tan ফাই এর মান x হয় এবং cot থিটা প্লাস cot ফাই এর মান y হয়, তাহলে cot থিটা প্লাস ফাই এর মান এটা হবে। আর বিবৃতি 2টা সূত্রটা cot অফ a প্লাস বি সূত্র, cot a cot b মাইনাস 1/cot b প্লাস cot a, একদম ঠিক আছে। তাহলে এবার দেখতে এরকমভাবে করতে হবে এইটাকে, বিবৃতি একেরটাকে। তো দেখবো যদি cot দিয়ে কোনো কিছু ঠিকঠাক হয় তো তাহলে বলবো কারণ, নচেত কারণ নয় বলবো। দেখো এই দুটোর মান দেওয়া আছে আর আমাকে এটার মান বার করতে বলেছে। তাহলে cot থিটা প্লাস ফাই এটাকে cot a প্লাস বির আকারে সাজিয়ে আমি এভাবে লিখতে পারি। তাহলে cot a cot b প্লাস আছে মানে -1 বাই, আগে ফাই হবে দেন থিটা হবে, হ্যাঁ বলতে পারি। তো দেখো এর মানটা তো দেওয়া আছে y, কিন্তু cot থিটা ইন্টু cot ফাই এর মান তো কোথাও দেওয়া নেই। তাহলে আমাকে এই cot থিটা ইন্টু cot ফাই মানটা বার করলে আমি এই cot থিটা প্লাস ফাইয়ের মানটা বার করতে পারবো। তাহলে আমাকে এই ইন্টু আকারে যেটা আছে সেটার মানটা বার করতে হবে। তার জন্য কী করতে হবে ভালো করে দেখো, tan থিটা প্লাস tan ফাইয়ের মান দেওয়া আছে x, আর এখানে cot থিটা প্লাস cot ফাইয়ের মান y দেওয়া আছে। তো আমরা এগুলোকে ঘুরিয়ে লিখতে পারি, cot থিটাকে 1/tan থিটা লিখতে পারি, আর এটাকে 1/cot ফাই লিখতে পারি, tan ফাই লিখতে পারি। দিয়ে লসও কত হবে, tan থিটা ইন্টু tan ফাই, তাহলে এটা কত হবে tan ফাই প্লাস tan থিটা, এটার মান y। তাহলে এটার মান তো দেওয়া আছে এখানে x, x বাই tan থিটা ইন্টু tan ফাই সমান y। তাহলে tan থিটা ইন্টু tan ফাইয়ের মান পেয়ে যাব, tan থিটা ইন্টু tan ফাই এর মান, এটাকে এদিকে নিয়ে আসবো, ওয়াইটাকে নিচে চলে আসবো, তাহলে x বাই ওয়াই। তাহলে tan থিটা ইন্টু tan ফাইয়ের মান কত পেয়ে গেলাম, x বাই ওয়াই পেয়ে গেলাম। ক্লিয়ার? তো আমার তো cot থিটা ইন্টু cot ফাই লাগবে, তার মানে আমরা বলতে পারবো না cot থিটা ইন্টু cot ফাইয়ের মান মানে কি, উল্টোটা y বাই এক্স বলতে পারি না? নিশ্চয়ই পারি। তাহলে আমরা y বাই এক্স এখানে বসাবো, বিযুক্ত 1 বাই এটার মান কত y, দিয়ে কত হবে y বাই এক্স মানে কি, x যদি লসাগু হয় তাহলে y মাইনাস এক্স বাই এক্স, আর নিচে তো y ছিল। আচ্ছা এবার আমাকে কি বলছিল, 1/x মাইনাস 1/y আকারে লিখতে। তো আমি এটাকে বলতে পারি
যদি এটাকে আলাদা করি আর এটাকে আলাদা করি তাহলে কী হবে, ওয়াই বাই এক্স ওয়াই বিযুক্ত এক্স বাই এক্স ওয়াই, মানে প্রথমে ওয়াই ওয়াই কাটছে তাহলে 1/x বিযুক্ত এখানে এক্স এক্স কাটছে 1/y। এবার দেখো এই যে দেওয়া ছিল না cot থিটা প্লাস ফাইয়ের মান 1/x মাইনাস 1/y, তো আমার তো সেটাই তো বেরোলো 1/x মাইনাস 1/y। তাহলে আমরা বলবো বিবৃতি 1 অ্যাসারশন সঠিক, আর বিবৃতি 2 তো সঠিকই ছিল, যে এটা ছিল সূত্রটা। কিন্তু ভালো করে দেখো cot অফ a প্লাস বি cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, এই সূত্রটা কোথাও লেগেছে? এই সূত্রটা কিন্তু লেগেছিল, দেখো এই যে এখানে লেগেছিল না। তাহলে আমরা কি বলবো, এটার 1 মানে 2 হচ্ছে 1-এর কারণ। তাহলে অপশান অ্যান্সার কত হবে? অ্যান্সার কারণ মানে এ ছিল। একবার দেখিয়ে দিই, এই যে কারণ বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, এবং বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে এটাই হচ্ছে অপশান এ, অপশান এ অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এতটা অবধি থাকলো, পরের ক্লাসে পুরোটা শেষ হয়ে যাবে, দিয়ে নতুন চ্যাপ্টার শুরু হবে যোগফল গুণফলের রূপান্তর। তো আজকে যতটা অবধি হলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর নতুন যে পার্টগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর তোমরা এসে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। আর এর ফলে কি হয় না, আমি অনেকটা মোটিভেটেড হই, যাতে তোমরা যদি কিছু এসে তাতে বলো, কিছু জানার থাকে, তোমাদের কোয়ারিজ থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে নিশ্চয়ই লিখবে। আর সবার জন্য শুভকামনা রইল, শুভ বিজয়া সবাইকে, ধন্যবাদ।